আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে পরিমাপের আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমাদের পরিমাপের 4 নাম্বার ক্লাস হবে। হ্যাঁ, তো 4 নাম্বার ক্লাসে আমরা কি পড়বো? 4 নাম্বার ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, যে আমাদের ডাইমেনশন অর্থাৎ মাত্রা, এই জিনিসটা শিখবো এবং মাত্রার মাধ্যমে আমাদের কি বলতো যে সমীকরণের সঠিকতা যাচাই সেটা আমরা দেখবো। পাশাপাশি একক ও মাত্রার মধ্যে যে পার্থক্য আছে সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, আজকের টপিকসটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো চলো আমরা ক্লাসে চলে যাই। তো দেখো আমাদের আজকের টপিকস কি, দেখো আজকের টপিকস আমাদের এখানে দেখতেই পাচ্ছ, মাত্রা মানে ইংলিশটা কি বলতো ডাইমেনশন, এবং সমীকরণ বা ফর্মুলার সঠিকতা যাচাই। একটা সমীকরণ সঠিক কিনা, ধরো তুমি একটা সমীকরণ লিখলা, সেই সমীকরণটা সঠিক হয়েছে কিনা সেটা কিন্তু আমরা মাত্রার মাধ্যমে বুঝতে পারবো। হ্যাঁ, তো তাছাড়া যদি আমরা মাত্রা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু কি হবে না বলতো, সমীকরণটা সঠিক হবে না। যদি আমাদের মানে সমীকরণের যদি সঠিকতা যাচাই করার কোনো উপায় না থাকতো তাহলে তো তুমি নিজেও একটা সমীকরণ বানাইতে পারতা, যার যার মতো সমীকরণ দিত, তাহলে একটা ঝামেলা লেগে যেত। তো এই জন্য আমাদের মাত্রার কিন্তু গুরুত্ব অনেক বেশি। মাত্রা ছাড়া তুমি সমীকরণের সঠিকতা যাচাই করতে পারবা না। সো আমাদের মাত্রা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের ম্যাগনেট ভাইয়া তোমাদের সাথে আছি। তো আমাদের তোমরা যে এসএসসি যে ফিজিক্স নবম দশম এবং এসএসসি, তো এটার কিন্তু আমাদের একটা মানে কোর্স আছে, পেইড কোর্স, সেটার নাম কি বলতো এসএসসি ফিজিক্স প্রিমিয়াম কোর্স। তো এই প্রিমিয়াম কোর্সে তোমাদের ফিজিক্সের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা টপিকস একদম ধরে ধরে এবং গাণিতিক সমস্যা কিন্তু একদম ব্যাখ্যা করে করে সবচেয়ে সহজ উপায় এবং টেকনিক দিয়ে আমি পড়াচ্ছি। আর পাশাপাশি তোমাদের এসএসসির সাথে এই ফিজিক্সের সাথে কলেজ লেভেলের ফিজিক্সের যে টপিকসগুলো মিল আছে সেখানে কিন্তু আমি একটা কোলাবোরেশন করে আমি কিন্তু তোমাদেরকে ওই হাই লেভেলের ফিজিক্সটাও কিন্তু এই কোর্সে শেখাবো। ওকে, তো তোমরা যারা এখনো এনরোল করোনি দ্রুত এনরোল করে ফেলবা, এবং পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও আমার এই বার্তাটি পৌঁছে দিবা। ঠিক আছে, তো দেখো আমাদের প্রথম যে স্লাইডটি আছে, প্রথম স্লাইডে আমাদের টপিকস আছে। কি কি টপিকস পড়বো একটু খেয়াল করে দেখো। এখানে আমাদের কি কি টপিকস আছে, একটা হলো মাত্রা ডাইমেনশন, আর একটা কি বলতো মৌলিক রাশির মাত্রা। হ্যাঁ, মৌলিক রাশি মাত্রা, আমাদের যে 7টা মৌলিক রাশি আছে এই মৌলিক রাশি মাত্রা দেখবো, দেন সমীকরণ বা ফর্মুলার সঠিকতা যাচাই। ওকে, তো একটু খেয়াল করে দেখো, আমরা যদি দেখি যে মাত্রা কি, মাত্রা কাকে বলে, খেয়াল করে দেখো। মাত্রা কি বলতো, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে, মৌলিক রাশিগুলোর কি বলতো, মৌলিক রাশিগুলোর সূচককে কি বলে বলতো, মাত্রা বলে। মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। তাহলে আমাদের এই ডেফিনেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু এই ডেফিনেশনটা কিন্তু আমাদের ক নাম্বারে সৃজনশীলে কিন্তু আসবে। কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো, কোন রাশিগুলোর বলতো, এখানে মানে স্পেসিফিক ভাবে বলছে মৌলিক রাশিগুলো, কোন রাশিগুলোর বলতো, মৌলিক রাশিগুলোর। হ্যাঁ, মৌলিক রাশিগুলোর সূচককে, সূচক মানে কি আমাদের পাওয়ার, ঠিক আছে, সেই পাওয়ারকে রাশিটির কি বলে বলতো, মাত্রা বলে। তো আমাদের মৌলিক রাশির মাত্রা কি কি সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে পাওয়ার কি আছে। ওকে, আমরা একটু পরে জানবো। মাত্রার ব্যবহার যদি তোমরা দেখো, মাত্রার ব্যবহার, এখানে মাত্রার ব্যবহারের ক্ষেত্রে দেখো কয়টা ব্যবহার আছে বলতো, এখানে আমাদের 3টা ব্যবহার আছে। একটা কি রাশির প্রকৃতি নির্ধারণে, রাশির কি বলতো প্রকৃতির নির্ধারণে, আসলে রাশিটা কি নির্দেশ করতেছে, দৈর্ঘ্য নির্দেশ করতেছে, ভর নির্দেশ করতেছে, নাকি অন্য কোনো কিছু নির্দেশ করতেছে। ঠিক আছে, রাশিটা কি নির্দেশ করতেছে সেটা নির্ধারণেও আমার কি দরকার বলতো, মাত্রা দরকার। ঠিক আছে, তারপর আমাদের কি সমীকরণ যাচাই, মানে সমীকরণটা সঠিক কিনা সেটার জন্য আমার কি দরকার বলতো, আমাদের মাত্রা লাগবে। তারপর দেখো নতুন রাশির উদ্ভাবন, তুমি যদি নতুন রাশি তৈরি করতে চাও তারপরেও তোমার কি লাগবে বলতো, মাত্রা ব্যবহার করতে হবে। মাত্রা ব্যবহার করে বাম পাশ আর ডান পাশ বা প্রত্যেকটা আমাদের যে উভয় যে থাকবে পার্ট থাকবে, প্রত্যেকটা পার্টে যদি আমাদের কি হয় বলতো সেম আসে, তাহলে সেই কি নতুন রাশি তোমরা কি করতে পারবে বলতো, উদ্বোধন করতে পারবা। ঠিক আছে, তো নতুন ভৌত রাশিগুলোর গাণিতিক সম্পর্ক বের করতে মাত্রা বিশ্লেষণ সহায়ক। ওকে, তো এইটা হলো আমার মাত্রার কি বলতো ব্যবহার, এই 3টা। এখন দেখো এই যে মাত্রা ও এককের মধ্যে পার্থক্যগুলো তোমরা যদি দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করে দেখো, প্রথমে আমাদের কি বলতো ডেফিনেশন, সংজ্ঞা। তাহলে মাত্রা কাকে বলে এটা আমরা কিন্তু জানি, যে মৌলিক রাশিগুলোর যে সূচক আছে সেই সূচকগুলোকে আমরা কি বলবো বলতো, মাত্রা বলবো। হ্যাঁ, আর একক হলো কি বলতো, ভৌত রাশি পরিমাপের জন্য নির্দিষ্ট যে পরিমাণ আছে, যেটা আমরা 2 নাম্বার ক্লাসেই অলরেডি পড়ে ফেলছি। তারপর দেখো প্রকৃতি, এই যে মাত্রাটা কি বলতো গাণিতিকভাবে প্রকাশিত একটি ধারণা, আর এটা কি বলতো, এটি একটি নির্দিষ্ট মান বা পরিমাপ, একদম নির্দিষ্ট, একদম ফিক্সড করা, তাই না। এখানে আমাদের কিন্তু এককের কিন্তু আবার কি নাই, সমীকরণ নাই, কিন্তু মাত্রা আবার কি সমীকরণ আছে, দ্যাটস ইট। আবার দেখো যেমন দৈর্ঘ্যের মাত্রা কত, এই যে এল, মাত্রাকে আমাদের কি করতে হবে বলতো, সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরে ক্লোজ করতে হবে। আর সেখানে দৈর্ঘ্যের আমাদের একক কি মিটার হইতে পারে, এসে একক সেন্টিমিটার হইতে পারে, সিজিএস এ এফপিএস এ কি হইতে পারে বলতো, ফুট হইতে পারে, তো যে কোনোটাই হইতে পারে। তো আমাদের এই যে এককের ক্ষেত্রে এবং মাত্রার ক্ষেত্রে আমাদের কি বলতো ডিফারেন্স কিন্তু আছে, সেই জিনিসটাই এখানে মানে আমাদের পার্থক্য চলে আসবে। তারপর নির্ভরশীলতা, এটি এককের উপর নির্ভর করে না, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটি কি করে না বলতো, এটি এককের উপর নির্ভর করে না। ওকে, এই যে এককের উপর নির্ভর করে না কে বলতো, মাত্রা। আর এককটা কি করে বলতো, মাত্রার উপর নির্ভর করে। মাত্রা যে যদি আমাদের ধরো তুমি এমন ভাবে করলাম, মাত্রাটা তোমাকে দৈর্ঘ্য নির্দেশ করতেছে, তার মানে বুঝতে হবে এখানে একক কি হবে, মিটার।
অর্থাৎ আমাদের একক কি হবে সেটা নির্ভর করে কিসের উপর বলতো, মাত্রার উপর। ওকে, তো এই চারটা বেসিক্যালি আমাদের প্রধান পার্থক্য। তারপরে আমাদের এই যে ব্যবহার যদি দেখো, মৌলিক রাশি, মৌলিক মাত্রা, যাই হোক এগুলো তোমার জাস্ট তুমি দেখবা। ভৌত রাশির প্রকৃতি ও গঠন বোঝাতে ব্যবহৃত হয়। আর এখানে কি ভৌত রাশির পরিমাপ, প্রকৃতি আর গঠন বোঝায়। আর একটা কি বলতো পরিমাপ, একটা হলো প্রকৃতি নির্ধারণ করে দেয়, মানে কোন রাশিটা নির্দেশ করতেছে সেটা আমি বের করবো কি দিয়ে বলতো, মাত্রা দিয়ে। আর আমাদের কি পরিমাণ আছে, কতটুকু আছে সেটা নির্ধারণ করে কি বলতো, একক। ওকে, তো এটা হলো আমাদের কি বলতো একক এবং মাত্রার মধ্যে পার্থক্য। আর আমাদের সীমাবদ্ধতার কথা যদি বলি, পরিমাপের জন্য যথেষ্ট নয়। এটা কি পরিমাপের জন্য, মাত্রা তো আমাদের পরিমাপ করবে না, তাই না? এখানে শুধুমাত্র গঠন বিশ্লেষণ করবে। আর এটা কি বলতো, পরিমাপের মান নির্ধারণ করে। দ্যাটস ইট। তো এই পার্থক্যগুলো সুন্দর করে খাতায় তোমরা নোট করে ফেলবা, ঠিক আছে? সুন্দর করে খাতায় নোট করে ফেলবা। হ্যাঁ, এই ক্লাসের কি বলে কমেন্ট তুমি চেক করলে তুমি পেয়ে যাবা এটার স্লাইড। তো তোমরা কি বলে এটা কিন্তু সুন্দর করে নোট করে ফেলবা। ওকে, তারপর দেখো আমাদের এই যে 7টা যে মৌলিক রাশি আছে, হ্যাঁ, কি কি মৌলিক রাশি কি কি বলতো? একটা হলো দৈর্ঘ্য, একটা ভর, সময়। দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, উষ্ণতা, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, আর একটা কি বলতো আলোক তীব্রতা, যেটা আমাদের দীপন ক্ষমতা নামে পরিচিত। তো যাই হোক, আমাদের দৈর্ঘ্যের যে আমাদের প্রতীক, সেই দৈর্ঘ্যের প্রতীক কি বলতো, এল। এই দৈর্ঘ্যের প্রতীক কি বলতো, এল। আমাদের ভরের প্রতীক, আমাদের ভর কি দিয়ে পরিমাপ করি? ভর আমরা কি মাপি বলতো? ভর আমরা সাধারণত আমরা কি বলতো এম দিয়ে, মানে ছোট হাতের এম দিয়ে লিখি। বড় হাতের এমও অনেক পৃথিবীর ভরের ক্ষেত্রে বড় হাতের এম ব্যবহার করা হয়। তাছাড়া নর্মালি আমার কি বলতো ছোট হাতের এম, ছোট হাতের এম। আর সময় হলো কি ছোট হাতের টি, ঠিক আছে? সময় হলো কি বলতো ছোট হাতের টি। তড়িৎ প্রবাহ আই। আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি কি দিয়ে বলতো? প্রতীকগুলো কিন্তু আমরা আগে শিখেছি রাশির ক্ষেত্রে, থিটা এবং টি দিয়ে, তাই না? আর পদার্থের পরিমাণ আমাদের মোল মানে কি এন। তারপরে আলোক তীব্রতা আমাদের জে দ্বারা প্রকাশ করা হয়। এখন এগুলোর মাত্রা কি, আগেই বলছি মাত্রা লেখার নিয়ম কি। মাত্রা লেখার নিয়ম হলো তোমাকে অবশ্যই বড় হাতের অক্ষরে লিখতে হবে। কি লিখতে হবে বলতো? ক্যাপিটাল লেটার যেটা আছে সেই বড় হাতের লেটারে তোমাকে লিখতে হবে, এবং লেখার পরে সেটাকে তোমার কি থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, ঠিক আছে? মনে থাকবে? তাহলে এখানে দুটো জিনিস মনে রাখবা। একটা হলো বড় হাতের অক্ষরে লিখতে হবে। কি হাতে বলতো? বড় হাতের অক্ষর, ঠিক আছে? বড় হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, অক্ষর। আর কি বলতো, যে এই যে থার্ড ব্র্যাকেটে দিতে হবে, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট দিয়ে কি করতে হবে বলতো? শেষ করতে হবে। তো বড় হাতের অক্ষরের লেখা আর কি থার্ড ব্র্যাকেট দিয়ে আমাকে শেষ করা। ওকে, তো এই দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। অবশ্যই অবশ্যই এই দুইটা জিনিস কিন্তু তোমাকে ফলো করতে হবে। একটু খেয়াল করে দেখো, একটু সবাই দেখো। দৈর্ঘ্য আমার প্রকাশ করা হয় কি এল দিয়ে, এবং দৈর্ঘ্যের মাত্রা কি বলতো? বড় হাতের এল। দেখো দৈর্ঘ্যের মাত্রা কি বলতো? বড় হাতের এল। ভরের আমার প্রকাশ করা হয় ছোট হাতের এম বা বড় হাতের এম দিয়ে। আমাদের এটার মাত্রা কি বলতো? বড় হাতের এম। মনে থাকবে? সময়কে প্রকাশ করা হয় সাধারণত ছোট হাতের টি দিয়ে। তো আমাদের সেখানে সময়ের মাত্রা কি বলতো? আমাদের সময়ের মাত্রা হলো এখানে বড় হাতের টি, ঠিক আছে? দেখো এটা আমাদের কি দৈর্ঘ্যের মাত্রা, এটা কি বলতো? ভরের মাত্রা, এটা কি বলতো? সময়ের মাত্রা। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়। তড়িৎ প্রবাহ আমার বড় হাতের কি আই। আর তাপমাত্রা আমি থিটা দ্বারা প্রকাশ করতে পারি, টি দ্বারা প্রকাশ করতে পারি বড় হাতের, বাট এটার আমাদের কি বলতো? থিটা আমাদের ক্লোজ করতে হবে। তারপরে দেখো পদার্থের পরিমাণ মোল, ঠিক আছে? সেটা আমার ছোট হাতের এন। এটা আমার কি বলতো? মাত্রাটা কি বলতো? বড় হাতের এন। ওকে, তারপর দেখো আলোক তীব্রতা। আলোক তীব্রতা আমার প্রকাশ করা হয়, তো আমাদের কি আলোক তীব্রতা প্রকাশ করা হয় আমাদের কি বলতো? জে দিয়ে, ঠিক আছে? বড় হাতের জে দিয়ে। কি দিয়ে বলতো? বড় হাতের জে দিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই 7টা মাত্রা তোমাকে মাস্ট মনে রাখতে হবে। এখান থেকে এমসিকিউ আসবে, প্লাস এই মাত্রাগুলো ইউজ করে আমরা, কারণ মৌলিক রাশি সমন্বয় তো লব্ধ রাশি বা যৌগিক রাশি সৃষ্টি হবে, অন্যান্য রাশি সৃষ্টি হবে। তো অন্যান্য রাশির মাত্রা বের করার সময় কিন্তু এই রাশিগুলো আমাকে লাগবেই, এগুলো মাত্রাগুলো লাগবেই। ওকে, তো দেখো তারপরে যদি আমরা দেখি যে মাত্রা সমীকরণ, খেয়াল করে দেখো মাত্রা সমীকরণ। তো মাত্রা সমীকরণ কাকে বলে? মাত্রা সমীকরণ কাকে বলে? হ্যাঁ, মাত্রা সমীকরণের ক্ষেত্রে দেখো কি বলছে, যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে কি বলে বলতো? মাত্রা সমীকরণ বলে। যে সমীকরণের সাহায্যে কোনো রাশির কি মাত্রা প্রকাশ করব, সেই সমীকরণটাকে আমি কি বলবো বলতো? মাত্রা সমীকরণ বলবো। এখন দেখো মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করব বলতো? সমীকরণের সঠিকতা বা ফর্মুলার সঠিকতা যাচাই করব। একটু খেয়াল করে দেখো, ধরো আমি তোমাদের একটা সমীকরণ লিখি, আমাদের গতির 3 নাম্বার যে সমীকরণ, এস ইজ ইকুয়াল কত বলতো? এস ইজ ইকুয়াল টু হলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস কি বলতো? হাফ এ টি স্কোয়ার। তো আমি যখন সমীকরণের সঠিকতা যাচাই করবো, তখন এই যে আমাদের যে ধ্রুবকগুলো আছে এগুলো কিন্তু আমাদের বাদ যাবে, মানে হাফ বা যাই থাক না কেন এগুলো বাদ। তাহলে এখানে কয়টা পার্ট আছে বলতো? এখানে 3টা পার্ট আছে। একটা পার্ট কি বলতো? এই যে এটা একটা পার্ট, তারপর ইউটি একটা পার্ট, আর একটা কি বলতো? এটি স্কোয়ার। আমাদের হাফ তো বাদ যাবে, তাহলে এটি স্কোয়ার একটা পার্ট। তাহলে এখানে পার্ট কয়টা বলতো? 3টা পার্ট। এই 3টা পার্ট যদি আমাদের আরো অনেক পার্ট থাকবে, আবার বাম পাশে একটা পার্ট, ডান পাশে একটা পার্ট থাকতে পারে, যাই থাক না কেন আমাদের যতগুলো পার্ট থাকবে সবগুলো পার্টের মাত্রাটা আমার কি হইতে হবে? সেম হইতে হবে, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, আমি যদি বাম পাশে যদি দেখি এই যে এস এর মাত্রা কি বলতো? আমরা যদি লিখি এস এর মাত্রা,
তাহলে এস এর মাত্রা কি বলতো, এস মানে কি আমাদের সরণ, তার মানে কি এল, ঠিক আছে, দূরত্ব, তার মানে কি এটা এল, এস এর মাত্রা। এখন আসে ইউটির মাত্রা, ইউটি এর মাত্রা, ইউ মানে কি বলতো আমাদের বেগ, ইউ মানে কি বেগ, তো বেগের মাত্রা কি বলতো আমাদের, বেগ মানে কি বলতো, বেগ মানে হলো আমাদের সরণ বাই সময়, মানে দূরত্ব বাই সময়, ঠিক আছে, ঠিক আছে, বেগ মানে কি আমার বলতো সরণ বাই সময়, তার মানে সরণ কি বলতো এল টি ইনভার্স 1, এটা হলো ইউ, ঠিক আছে। এগুলো আমাদের ডিটেলসে যখন তোমরা নবম শ্রেণীতে যারা আছো তাদের জন্য একটু প্যারা হবে, জাস্ট মনে রাখো, আর দশম শ্রেণীতে যারা আছো বা এসএসসি পরীক্ষা আছো তারা কিন্তু নরমালি বুঝতে পারবা। তাহলে এটা হলো আমার কি বলতো ইউ এর মাত্রা ইনটু আমাদের কি বলতো টি এর মাত্রা, টি এর মাত্রা কি এটা, ওকে। এখন দেখো আমার গুণ যদি করি, একটা হলো টি ইনভার্স 1 আর একটা কত শুধু টি, টি ইনভার্স 1 মানে কি 1/t না, 1/t কি না বলো 1/t, তাহলে আমার গুণ করলে আলটিমেটলি টি টি কাটা যাবে, তার মানে এখানে তুমি কি পাবো বলো তো, এখানে পাবা হলো আমাদের কত এল, শুধু এল। এখন আসো এ টি স্কোয়ার, তাহলে এ টি স্কোয়ার এর মাত্রা যদি আমরা বের করি, এ টি স্কোয়ার এর মাত্রা কি বলতো, এর মাত্রা হলো এ হলো কি আমাদের বেগ বাই সময়, তাহলে বেগের মাত্রা কত এটা, তাহলে আমাদের এটার সাথে আরেকটা সময় ইনভার্স হয়ে যাবে, তার মানে কত হবে এল টি ইনভার্স 2, তাই না, মানে কি আমাদের দূরত্ব বাই কত বা বেগ বাই মানে আমাদের কি বলতো বেগ বাই কি ছিল বলতো সময় ছিল, বেগ কি ছিল এল টি ইনভার্স 1, আর তার নিচে আর একটা টি আসছে, তাহলে টি উপরে গেলে টি ইনভার্স 2 হয়েছে, ঠিক আছে এটা। এখন আসো যে আমাদের কি বলতো টি স্কোয়ার মানে কি বলতো এই টি স্কোয়ার, তাহলে আলটিমেটলি এটা আর এটা কি কাটাকাটি যায় না, এটা কত 1/t স্কোয়ার না, তাহলে টি স্কোয়ার কাটাকাটি যাবে, এখানে তুমি কি পাইলা বলতো, এখানে তুমি কি পাইলা এল পাইলা। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের এই যে এস এর মাত্রা এটা, ইউটির মাত্রা কত এল, আবার এটির মাত্রা কত এল, তাহলে আমাদের এই যে তিনটা যে পার্ট আছে সবগুলোর মাত্রা কি সেম কিনা, তাহলে এই সমীকরণটা কি আমরা কি বলতে পারি, তখন আমরা বলতে পারবো কি বলতো সমীকরণটি সঠিক, তাহলে আমরা কি বলতে পারবো সমীকরণটি সঠিক। যদি ভাইয়া এখানে আমি এ টি কিউব দিতাম তাহলে কি হইতো বলো, এ টি কিউব দিলে কি হইতো বলো তো, এখানে এখানে হয়তো কি টি কিউব, তাহলে কি এখানে আমাদের শুধু এল আসতো না, তার মানে আমাদের চাইলেই কিন্তু আমরা এখানে এ টি কিউব লিখতে পারবো না। তো এই জন্য এই যে আমাদের সমীকরণের সঠিকতা যাচাই করার ক্ষেত্রে অবশ্যই আমাদের মাত্রার ব্যবহার আছে। তো আমাদের গতির যত সমীকরণ আছে, আমি যখন গতি অধ্যায়টা পড়াবো সেই সময় আমি তোমাদের প্রত্যেকটা সমীকরণের কি দেখাবো বলতো, এই যে মাত্রার যে মাত্রার সাহায্যে সমীকরণ সঠিকতা যাচাইটা আমি তোমাদের শিখিয়ে ফেলবো ইনশাআল্লাহ। তো তোমরা প্রত্যেকটা ক্লাস ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে করবা, পাশাপাশি আমার পেইড কোর্সে এনরোল করে ফেলবা। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তো আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তো এইরকম ভাবে আমাদের পেইড কোর্সে কিন্তু খুব সুন্দর করে আরো চমৎকার ভাবে আমি কিন্তু তোমাদেরকে পড়াবো। তো তোমরা আমার পাশে থাকো এবং তোমরা এই যে আমার যে ক্লাসগুলো আছে ফ্রি ক্লাসগুলো তোমরা করতে থাকো, ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ছোট্ট বন্ধুরা, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।